আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও। আজ আমি রান্না করে দেখাবো টমেটো দিয়ে শোল মাছের ঝোল। তো ভিউয়ার্স, এবার আর আমি কথা বাড়াবো না, এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। শোল মাছ আমি আগেই পিস পিস করে কেটে নিয়েছি, লেজ আর মাথাটা রেখে দিয়েছি। আমি শুধু মাঝখানের অংশটা নিয়েছি। আর মাছগুলোকে আমি খুব ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোট ছোট পিস করে কাটতে পারেন, আর নয় আমার মতো এরকম বড় করেও কেটে নিতে পারেন। রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজের কুচি আমার ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এই রসুন বাটাটাকেও আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেন রসুন আর পেঁয়াজটা পুড়ে না যায়। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়া পরিমাণ মতো করে আপনারা দিয়ে দিবেন। এবার আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো। এখানে 4 পিস টমেটো আছে, আর এই টমেটোগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। এবার আমি মশলার সাথে টমেটোগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, আর টমেটোগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা শোল মাছগুলো কড়াইয়ের মধ্যে একে একে সবগুলো দিয়ে দিয়েছি, আর খুব ভালো মতো টমেটোর সাথে মাছগুলো নাড়াচাড়ার মাধ্যমে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে জোরে জোরে নাড়া যাবে, কিন্তু মাছগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন অনেক জোরে নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে আসছে। এবার আমি আবারও আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আলতো করে নেড়ে নিচ্ছি। আরেকটা কথা, মাছগুলো কিন্তু আমি কাঁচাই রান্না করেছি, মানে ভাজা ছাড়া। আপনারা যদি চান তাহলে হালকা করে মাছগুলো ভেজে নিতে পারেন। আসলে শোল মাছ অনেকেই কাঁচা রান্না করে, আবার অনেকেই ভেজে রান্না করে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু ঝোলের পরিমাণ রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। আমার রান্নাটা মাখা মাখা হবে, তাই ঝোলের পরিমাণ আমি কমিয়ে দিয়েছি। আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি খেতে চান তাহলে সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। বলক চলে এসেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, আবারও খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে অবশ্যই আমি লবণটা চেক করে নিব, লবণ হয়েছে কিনা। মনে হচ্ছে আমার লবণ হয়নি, তাই এর মধ্যে আমি আবারও পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, আর নাড়াচাড়া করে দিলাম। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নেব।
আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন ঝোলের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে আমি 2টা কাঁচামরিচের মুখ কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে আপনারা চাইলে এর মধ্যে জিরার গুঁড়াও ছিটিয়ে দিতে পারেন, আর নয় আমার মতো এরকম ধনে পাতাও দিতে পারেন। এবার আমি চুলাটাকে নিভিয়ে কড়াইটা নামিয়ে নেব। এবার শুধু গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা। এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।